মা এসে চতুরের হাতে ধরালেন তার প্রিয় চকলেট হরলিক্স আর বাবাকে দিলেন গরম চা। চতুরের খুশি আর ধরে না। হরলিক্সের গ্লাসে চুমুক দিয়ে মুখে চকলেট ব্রাউন কালারের গোপ বানাতে যেন খুব এক্সাইটেড চতুর। সেই স্বাদ মেটালো সে আর বলল, আই অ্যাম আ টলার, স্ট্রঙ্গার অ্যান্ড শার্পার বয়। তারপর বাবা আর মা এই কাণ্ড দেখে খুব হাসলেন। বাবা বললেন, বাহ, বেশ, এই তো ট্যালেন্ট বেরিয়ে আসছে বলে আবারও খুব হাসলেন। বাবাও চায়ের চুমুক দিয়ে চতুরকে বোঝানো শুরু করলেন পরের টপিক। তোমরাও তাহলে বুঝে নাও। দেখো বন্ধুরা, এখানে আমাদের কি বার করতে হবে? বুলিয়ান এক্সপ্রেশন থেকে একটা সার্কিট বানাতে হবে। এখন সার্কিট কি? আসলে সার্কিট হলো বর্তনী, মানে ইলেকট্রিক সার্কিট, যেটা অবশ্যই আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে বিভিন্ন তার ও ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস দিয়েই তৈরি হয়। কিন্তু খাতায় কলমে এই সার্কিটগুলির রূপ একটু আলাদা। এই সার্কিটের বেসিক উপাদান হলো লজিক গেটস, আর লজিক গেটস সম্পর্কে খুব ভালো করেই তোমরা জেনে নিয়েছো। আমরা তিনটি বেসিক লজিক গেট, মানে অ্যান্ড, অর ও নট লজিক গেটসের দুটি ইনপুটের জন্য যে লজিক ডায়াগ্রাম হয় তার ডিজাইন করা শিখেছি। তাদের ট্রুথ টেবিল বানিয়েছি, তাদের এক্সপ্রেশন দেখেছি ও তাদের ইলেকট্রিক বর্তনী কেমন হয় সেটা ডিজাইন করে তাদের আসল লজিক্যাল অপারেশন বুঝেছি। বন্ধুরা, এটা মাথায় রেখো, যে কোনো লজিক্যাল গেটের 2 বা তার বেশি সংখ্যক ইনপুট হতেই পারে, আর সব সময় একটাই আউটপুট হয়। ব্যতিক্রম কি? একদম সঠিক, নট গেট। নট গেটের একটাই ইনপুট হয়। আচ্ছা, এই লজিক গেটস দিয়ে তৈরি সার্কিটগুলোকেই লজিক্যাল সার্কিট বলা হয়, আর এদের আরেক নাম হলো ডিজিটাল সার্কিটস। কেন এরকম নাম? কারণ এরা বাইনারি, মানে বুলিয়ান এক্সপ্রেশন থেকেই তৈরি, আর বাইনারি ভ্যালু মানে ডিজিটাল কম্পিউটারের কথাই মাথায় আসে, তাই তো? তাই জন্যই এইসব সার্কিটগুলোকে ডিজিটাল সার্কিটও বলা হয়ে থাকে। একটা বুলিয়ান এক্সপ্রেশন লিখে নেওয়া যাক। F equal to A into B plus A into B complement into C plus A complement into B into C। ধরো এরকম একটি বুলিয়ান এক্সপ্রেশন আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি একটা ফাংশনই, মানে f এর সার্কিট আঁকতে বলা হচ্ছে, আর তার এক্সপ্রেশন দেওয়া রয়েছে রাইট হ্যান্ড সাইডে। এক্সপ্রেশনটি কটা ভ্যারিয়েবল নিয়ে তৈরি? 3টে ভ্যারিয়েবল নিয়ে। তাহলে আগের ভিডিওতে আমরা f এর ভ্যালু বার করেছিলাম। এখন এই ভিডিওতে আমরা শিখব কিভাবে বেসিক লজিক গেটসগুলির সাহায্য নিয়ে f এর এক্সপ্রেশনটিকে একটা ডিজিটাল বা বুলিয়ান সার্কিটের রূপ দেওয়া যায়। তাহলে চলো শুরু করা যাক। স্ক্রিনে লক্ষ্য রাখো ভালো করে তোমরা। দেখো, আমাদের মাথায় রাখতে হবে এটি আসল কোনো ইলেকট্রিক্যাল সার্কিট আমরা বানাচ্ছি না। এটাকে খাতায় কলমে সিম্পল লজিক গেটস বা লজিক্যাল অপারেশনস কিছু ইমপ্লিমেন্ট করে সার্কিটের মতো রূপ দেওয়া হচ্ছে। তাই এখানে এক্সপ্রেশনে 3টি ভ্যারিয়েবল আছে, মানে পর পর 3টি ভ্যারিয়েবল A, B, C লিখে নেওয়া হলো। এবার ভার্টিক্যালি, মানে লম্বালম্বি নিচ অবধি যতটা আর কি টানা যায় লাইন টানা হলো। এই লাইনগুলো কি? এই লাইনগুলোকে এক একটা ইলেকট্রিক তারের সমানই ধরে নাও বা ভেবে নাও। আমরা অ্যান্ড অর নটের লজিক্যাল গেট ডিজাইন করার সময় দেখেছি। ইনপুট লাইনগুলি বলতে পারো ইনপুটের তারগুলি ঢুকছে গেটে, ও অন্যদিক থেকে আউটপুট লাইন, মানে বলতে পারো আউটপুট তার বেরোচ্ছে। তা এবার আমরা ভালো করে এক্সপ্রেশনের দিকে নজর দিই। তা এক্সপ্রেশনে কি আছে? অনেকগুলি ছোট ছোট ভাগ। মাথায় রেখো বন্ধুরা, একটা বুলিয়ান এক্সপ্রেশন সে যতই বড় হোক না কেন, তার মান বার করার সময় যেমনটা বলা হয়েছিল যে আগে তার ইন্ডিভিজুয়াল ভাগগুলির মান, মানে গোটা এক্সপ্রেশনের পার্ট পার্ট যে ছোট ছোট আরো এক্সপ্রেশন আছে তার মান আগে বার করে সব শেষে গোটা এক্সপ্রেশনের মান বার করা হয়। ঠিক সেরকম ভাবেই এক্ষেত্রেও আগে ছোট ছোট ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন বা ভাগগুলির কাজ করা হবে এবং সব শেষে গোটা এক্সপ্রেশনের কাজ কমপ্লিট হবে।